আসসালামু আলাইকুম। আমরা জানি যে কোলোনোস্কোপি একটা পায়খানা রাস্তার পরীক্ষা, তো আমরা ছেলেরাই অনেক সময় পরীক্ষা করতে খুব ইতস্তত বোধ করে, আর মেয়েদের ক্ষেত্রে তো অনেক বেশি। আর যারা আমাদের দেশ তো ধর্মপ্রাণ দেশ, তো অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে যে কোলোনোস্কোপি যে হবে এটাতে আসলে আমি একটা ডিসকমফোর্ট, একটা মানসিকভাবে একটা ইয়ে থাকে। তো আমাদের এখানে আসলে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ফিমেল পেশেন্টদের জন্য আলাদাভাবে মহিলা স্টাফ যারা আছে তারা খুবই টেক কেয়ার করে এবং পেশেন্টের কোনো ধরনের অস্বস্তি যেন না হয় এটা এনশিওর করা হয়। সো আমাদের এই পেশেন্ট খুবই সচেতন পেশেন্ট, সে অলরেডি ভিডিও সব ঘেটে ঢাকা শহরের এমন কোনো হাসপাতাল নাই, বড় বড় হাসপাতাল যেগুলো কর্পোরেট হসপিটাল সব ঘুরে এসেছেন। ঘুরে এসে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখানে কোলোনোস্কোপি করবেন। শুধু তাই না, উনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে কোলোনোস্কোপি করতে কোনো ব্যথা যেন না হয়, যদি কোনো ব্যথা হয় তাহলে উনি রিভিউ দিবেন ইন্টারনেটে। তা আমরা বললাম যে ঠিক আছে, আপনি যদি ব্যথা না পান তাহলে এই যে কোলোনোস্কোপি করার যে কমফোর্ট, এটা যে অনেক সেফ প্রসিডিউর, এটা নিয়ে আপনি কথা বলবেন। বলছে স্যার আমি করবো। সাধারণত মহিলারা কথা বলতে চায় না, আমাদের দেশের মহিলারা এই জায়গায় অনেক পিছিয়ে আছে। তো আমি আশা করি ওনার কথাটা সবাইকে সচেতন করবে এবং মহিলাদেরও এবং নিরাপদ ভাবে কমফোর্টের অনুযায়ী, সে ধার্মিক ভাবে যেন কোনো অস্বস্তির শিকার না হয়, এইভাবেই তার কোলোনোস্কোপিটা করা হয়। আপনি একটু বলেন। আমি আজ কোলোনোস্কোপি করলাম, আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথা পাই নাই। আর যেটা আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথায় করবো প্রায় 10 থেকে 15 দিন ধরে আমি খুঁজেছি কোথায় করলে আমি ব্যথা পাবো না, সেডেশন ছাড়া, আমি আপনার ছাড়া অবশ ছাড়া, তারপরে ভয় চিন্তা মুক্ত ছাড়া, ভয় ছাড়া আমি করতে পারবো। তো সেই জন্য আমি এখানে এসেছি, এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করেছে, আমি একটু ব্যথা পাই নাই। আর যেটা সবকিছু পজিটিভ আলহামদুলিল্লাহ। প্লাস এই যে ম্যাম যে সিস্টার ব্যবহার অনেক ভালো, সে সকাল থেকে আমার সাথে অনেক ভালো বিহেভ করেছে, দেন আমি স্যাটিসফাইড এখানে এসে আলহামদুলিল্লাহ। যারা এই সমস্যা আছেন যে কোলোনোস্কোপি করতে ভয় পাচ্ছেন, তারা এখানে আসবেন, কোনো ভয় নাই, আপনি নিশ্চিত থাকতে পারেন, কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি স্যারকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক এবং স্টাফকে সবাইকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক, যেন এভাবে অনেক গ্রুপদেরকে স্যারের সেবা দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আপনার এই মাত্র কোলোনোস্কোপি হলো না? জি, কোলোনোস্কোপি করার সময় আপনি নিজেই দেখছেন, জি আমাদেরকে দেখাইছেন যে স্যার এটা দেখেন কি, এটা দেখেন। জি আলহামদুলিল্লাহ। এই পদ্ধতি আসলে ব্যথা হয় না, এটাতে সুপিরিয়র না, এই পদ্ধতি সুপিরিয়র, কারণ এটাতে পানি দিয়ে কোলোনোস্কোপি করা হয় এবং প্রত্যেকটা সেল দেখা যায়। এবং এই পদ্ধতিতে কোনো পলিপ, কোনো ক্যান্সার, টিউমার লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। পৃথিবীতে এটা ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক। এবং অনেকে জিজ্ঞেস করে যে স্যার আপনি এই টেকনিক কোথায় পেলেন? আমি এবং জাপানিজ একজন মিলে আমরা একটা বই লিখেছি, বিশ্বের 100টারও বেশি কান্ট্রিতে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা, সার্জারি লোকজন এই বই পড়তেছে এবং বলে যে স্যার এটা আপনি কোথেকে শিখলেন? এই কোলোনোস্কোপির এই ব্যথামুক্ত পদ্ধতি নিয়ে আমরা একটা বই লিখছি এবং আমার 8 বছর লেগেছে ওই জাপানিজদের সহ আমরা যে দুজন মিলে একটা বই লিখেছি এবং পৃথিবীর সব জায়গায় বই পড়তেছে। তো অনেকে জিজ্ঞেস করে স্যার বাংলাদেশে কি আর কোথায় হয়? তা আর কোথায় হবে? যারাই করতেছে আমরা সবাইকে বলি যে আপনারা এখানে এসে ট্রেনিং নিয়ে যান, ওখানে করেন। সব ডাক্তারদের জন্য আমাদের এই সেন্টার উন্মুক্ত। পাবেন কিভাবে? ওগুলো নাই। আর ওই যে পুরানো যে পদ্ধতি বাতাস দিয়ে করে ভেরি হরিবল, এটা আসলে অমানবিক একটা পদ্ধতি। আমি আসলে রিভিউ দেখে এসেছিলাম অন্যান্য পেশেন্টদের, তো আজ আমি নিজেই রিভিউ দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আসতে পারেন, যাদের এই সমস্যা আছে বা কোলোনোস্কোপি করবেন, এই পেশেন্ট আছেন, তারা এখানে আসতে পারেন, নির্দ্বিধায় এখানে চলে আসুন। কোলোনোস্কোপি করলে অনেক সময় আমরা জানি যে কোলন ছিদ্র হয়ে যেতে পারে, আঙারি ক্ষেত্রে ইনএক্সপার্ট যদি হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো সুযোগই নেই, কারণ পেশেন্ট সজাগ থাকতেছে, পেশেন্ট চাইলেও আপনাকে পারফেকশন করতে দিবে না। এই পদ্ধতি এই হিসেবে অনেক নিরাপদ এবং সুপিরিয়র। মুক্ত কোলোনোস্কোপি কিভাবে? অ্যানেস্থেসিয়া দিয়ে। অ্যানেস্থেসিয়া দিয়ে যদি খাদ্যনালী ছিদ্রও করে ফেলে তাও তো রুগী টের পাবেন। এই ক্ষেত্রে এই যে নতুন যে আধুনিক পদ্ধতি, এই পদ্ধতি অনেক নিরাপদ এবং পৃথিবীর অনেক আধুনিক বিশ্বে এই পদ্ধতি অ্যাডপ্ট করে অনেকেই শুরু করতেছে, রোগীদের সেবা দিচ্ছে। তো আমরা বলবো যে আপনারা 1 নম্বর জিনিস হচ্ছে আপনারা ভয় না পেয়ে কোলোনোস্কোপি করতে আসুন, কারণ এটা ব্যথামুক্ত। 2 নম্বর হচ্ছে আপনারা লজ্জা ভাঙুন, কারণ লজ্জা পেয়ে যদি কোলোনোস্কোপি না করেন দেখা যায় খারাপ একটা রোগ পরে বাসা পাবে। 3 নম্বর হচ্ছে যে এখন উনি একজন শিক্ষিকা, উনি নিজে মাদ্রাসা চালান, ওনার নিজের একটা মাদ্রাসা আছে, তো উনি ওনার মতো সচেতন শিক্ষিত এবং হচ্ছে ধার্মিক।
মহিলা, উনি খুবই শক্ত মহিলা, উনি অনেক ধরনের শর্ত দিচ্ছেন, আমাদেরকে অবজার্ভ করেছেন, আমাদের সার্ভিস নিয়ে উনি আগে অ্যানালাইসিস করেছেন, পরে উনি হচ্ছে যে বলছেন স্যার আমি রিভিউ দিব। আমি মনে করি যে আমরা পাশ করেছি।